ভরতপুর থানা এলাকায় জাল আধার কার্ড মূল পান্ডা গ্রেপ্তার। মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার আলোগ্রাম অঞ্চলের গোবিন্দপুর গ্রামে একটি অনলাইন দোকানে দীর্ঘদিন ধরে চলছিল জাল আধার কার্ডের কারবার। ভরতপুর থানার পুলিশ ও কান্দি এসডিপিও সাহেব গোপন সূত্রে খবর পেয়ে ওই অনলাইন দোকানে হানা দেয়। সেখান থেকে দুই মূল পান্ডাকে গ্রেপ্তার করা হয়। একজনের নাম এনামুল শেখ, বাড়ি ভরতপুর থানার গোবিন্দপুরে, ও নিয়াত হোসেন শেখ, বড়ুয়া থানার কুমরাই গ্রামে বাড়ি। এদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ বাজেয়াপ্ত করে নকল স্ট্যাম্প তৈরির সামগ্রী, 3টি ফিঙ্গারপ্রিন্ট, একটি আই স্ক্যানার, শতাধিক পাসপোর্ট কপি ছবি, 2টি ল্যাপটপ, একটি ক্যামেরা, একটি জেরক্স মেশিন, এছাড়াও একটি ল্যামিনেশন মেশিন সহ নগদ 24,000 টাকা। আজ ওই দুই ব্যক্তিকে কান্দি কোর্টে নিয়ে যাওয়া হবে। 10 দিন পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করবে ভরতপুর থানার পুলিশ বলে জানা গিয়েছে। নিয়ামত শেখ দীর্ঘদিন ধরে বড়ুয়া থানা এলাকার কুলিতে এই কাজ করত। বর্তমানে এখনো ভরতপুর থানার গোবিন্দপুরে এনামুল শেখের সঙ্গে যোগাযোগের পর গোবিন্দপুরের এই জাল আধার কার্ড তৈরি করার কারখানা করে। মুর্শিদাবাদ জেলা পুলিশ ও ভরতপুর থানার পুলিশের এক বড় সাফল্য বলে মনে করছে প্রশাসনিক মহল। এই ঘটনার পর এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে ভরতপুর থানার পুলিশ। কে বা কারা এর সঙ্গে যুক্ত সেটা খতিয়ে দেখছে ভরতপুর থানার পুলিশ প্রশাসন। শেষে একটি সাক্ষাৎকারে কান্দি আরক্ষা আধিকারিক জানান যে, এলাকায় অভিযোগ পেয়েছিলাম, কিন্তু সঠিক জায়গা খুঁজে জাল আধার কার্ড পান্ডাদের গ্রেপ্তার করা হয় এবং সব আধার কার্ড তৈরি করার সরঞ্জামকে বাজেয়াপ্ত করা হয়েছে ভরতপুর থানার পুলিশ ও কান্দি আরক্ষা আধিকারিকদের তরফে। 7 জুলাই 2025 আমরা একটা ইনফরমেশন পেলাম যে গোবিন্দপুর গ্রাম ভরতপুর থানাতে এক জায়গাতে একটা দোকান আছে যেখানে কিছু জাল আধার কার্ড আর এইসব তৈরি হচ্ছে। তো এই ইনফরমেশনকে ওয়ার্কআউট করতে গেলে আমরা একটা টিম নিয়ে ওখানে স্পটে যাই। সেখানে আমরা দেখছি যে একটা কাস্টমার সার্ভিস সেন্টার যার ওনার আছেন এনামুল শেখ, এনার বাড়ি গোবিন্দপুর পিও মশলাতেই আছে, ভরতপুর থানা। ওনার সেন্টারের ভিতরে আর একজন যার নাম আছে শেখ নিয়াত হোসেন, এনার বাড়ি আছে বদুয়া পিএস বড়ুয়া। ওখানে বসে যে নিয়াত শেখ আছে ও এই দোকানে বসে একটা অথেন্টিকেটেড কাস্টমার অপারেটর যে আছে, আধার কার্ড তৈরি করার যার অথরিটি আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, ওই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে একটা স্ট্যাম্প তৈরি করেছে। আর এই স্ট্যাম্প ইউজ করে অবৈধভাবে এখানে এই কাস্টমার সার্ভিস সেন্টারে বসে আধার কার্ডগুলো তৈরি করছে। এই আধার কার্ড তৈরি করার যে সব জিনিসপত্র লাগে, ল্যামিনেশন মেশিন, একটা ক্যামেরা অ্যাটাচ উইথ লাইট বাল্ব, 3খানা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এইসব, আর একটা আইরিস স্ক্যানার, এইসব আমরা ওখানে পেয়েছি। তার সঙ্গেই একটা ব্যাগে প্রায় 100 উপরে আমরা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস পেয়েছি, যার কোনো জাস্টিফিকেশন এদের কাছে নেই। তো এটাই সন্দেহ করা হচ্ছে যে এই ছবিগুলোকে নিয়ে আনঅথরাইজভাবে ফেক আধার কার্ডগুলো এরা তৈরি করে। আর এই ছাড়া আমরা যে এনামুল শেখ যার কাস্টমার সার্ভিস সেন্টার ছিল, ওখানে আর একটা আমরা স্ট্যাম্প পেয়েছি। এই স্ট্যাম্পে এমবসড আছে প্রধান আলুগ্রাম গ্রাম পঞ্চায়েত। তো এই স্ট্যাম্পকে নিয়ে হয়তো অনেকগুলো ফেক সার্টিফিকেট তৈরি করা হয় এখানে। এই সব জিনিসটাকে নিয়ে আমরা একটা কেস স্টার্ট করেছি। আর এই কেসে বেসিসে আমরা এদেরকে স্পটেই অ্যারেস্ট করেছি। স্পট থেকে এই সব প্রপার ভিডিওগ্রাফিতে সিজ করা হয়েছে। এরপরে আজকে আমরা এই দুইজনকে কোর্টে ফরওয়ার্ড করছি। তার সঙ্গেই 10 দিনের পুলিশ কাস্টাডির প্রেয়ার করছি। আমরা আশা করছি যে এই পুলিশ কাস্টাডি পাওয়ার পরে আমরা খুব ভালো করে এদেরকে আর ভালোভাবে ইন্টারোগেট করে দেখব যে এর পিছনে কিছু র্যাকেট আছে কি না, এদের সঙ্গে আর কে কে যুক্ত আছে। আর এটাই দেখে আমরা এই ইনভেস্টিগেশনে ফার্দার আপনাদেরকে জানাবো। এখন অবধি জাল পাসপোর্টের কোনো খবর আমরা পাইনি, যেহেতু একটা কাস্টমার সার্ভিস সেন্টার আছে, এখানে নর্মাল বেসিসেই আলাদা আলাদা সার্ভিসেস এরা দেয়। সেটা জালভাবে হচ্ছে কি না সেটা আমরা ফার্দার ইনভেস্টিগেশনে দেখব।